যারা অহেতুকতা বেহুদা কথা পরিহার করেছে তারা সফল হয়ে গেছে। আবার ভাইরা, আমরা যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, আমরা যদি মুমিন বান্দা হিসেবে কবরে যেতে চাই, আমরা যদি জান্নাতে যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি শর্ত দিয়েছেন। আল্লাহ বলেছেন মুমিনরা সফল হয়ে গেছে, মুমিনরা সফল হয়ে গেছে। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায়ে তৎপর হয়েছে, যারা নিজেরা যাকাত দিয়েছে এবং যাকাত আদায় করতে অন্যকে উৎসাহ দিয়েছে। আমাদের সমাজে অনেকেরই যাকাত ফরজ, কিন্তু আমরা অনেকেই জানি না যাকাত যে ফরজ। আপনার কাছে যদি এক বছরে খাওয়া খরচ বাদ দিয়ে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কিংবা আপনার ঘরে কিংবা অন্যের কাছে পাওনা ৭৫,০০০ টাকা অথবা ৫২.৫ ভরি রূপা, যদি রূপার মূল্য যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ। আমরা যে হজে যাই, ৬ লক্ষ টাকা যদি কারো কাছে থাকে, তার উপর হজ ফরজ। আর যদি ৭৫,০০০ টাকা থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ। হজের মতো যাকাত একটি ফরজ ইবাদত, কিন্তু আমরা অনেকেই আমরা সেটা জানি না, আমরা যাকাত আমরা দেই না, এবং রাষ্ট্রীয় ভাবেও আমাদের দেশে যাকাত প্রচলিত নেই। আমার ভাইরা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতকে বাধ্যতামূলক করেছিলেন। তার আমলে যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। আমরা যদি আজকেও যদি আমরা আমাদের সমাজে যাকাতকে যদি আমরা বাধ্যতামূলক করতে পারি, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা যদি তৈরি করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের সমাজেও যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। যাকাত আমাদের অর্থনীতিকে ধনী গরিবের বৈষম্যকে দূর করে, এই জন্যই যাকাত ভিত্তিক অর্থনীতি আমাদের দেশে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা বলেন? যাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সমাজে শান্তি ফিরে আসবে, দেশে শান্তি ফিরে আসবে, রাষ্ট্রে শান্তি ফিরে আসবে, দেশের উন্নয়ন হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে, আমাদেরকে এই জন্য আন্দোলন করতে হবে। সেই আন্দোলনের নাম হলো ইসলামী আন্দোলন। মুসলমানের জন্য আর কোনো আন্দোলন নাই, মুসলমানের একটাই আন্দোলন, সেই আন্দোলনের নাম কি? ইসলামী আন্দোলন। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে ইসলামী আন্দোলন করতে হবে, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে, ইসলামকে, কোরআনকে আমাদের সমাজে সর্বস্তরে প্রতিষ্ঠা করার আন্দোলন করতে হবে। প্রিয় ভাইরা, আমরা যদি ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, যাকাত ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদদ দিবেন। আমরা যদি আজও যদি আমরা ঐক্যবদ্ধ হই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, যাকাত প্রতিষ্ঠার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের জনবল কত, আমাদের সৈন্যবল কত, এগুলো বড় বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কানা আলাইনা নাসরুল মুমিনিন, আমি অবশ্যই মুমিনদেরকে সাহায্য করব যদি তোমরা মুমিন হও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন যদি আমরা মুমিন হই। এই জন্য শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, ভেদাভেদহীন, ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে মুমিন হইতে হবে, আমাদেরকে পরহেজগার বান্দা হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনরা সফল হয়ে গেছে, মুমিনরা সফল হয়ে গেছে, মুমিনরা সফল হয়ে গেছে। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায়ে তৎপর হয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এর বলে